ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথি দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 4 জুন 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 20 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। আজকে তিথি চতুর্থী তিথি। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ এবং নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া। এছাড়াও বন্ধুরা আজকের বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতিবিধি এবং অবস্থানের ধারাকে আমরা সম্পূর্ণভাবে সঠিক পর্যায়ে ডিকোড করে আমরা উপকৃত ফলাফল এবং আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যে 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল সাধিত হতে চলেছে আজকের এই চতুর্থী তিথি অনুসাপেক্ষে। তাই আপনারা অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখুন। আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া, আজকের করণ হচ্ছে বপকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 23 মিনিট 5 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 15 মিনিট 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা ধনু রাশি, অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে সকাল 7টা বেজে 42 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত। এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে ধনু রাশি এবং এর পরবর্তী সময় থেকে আবারও যখন চন্দ্র ফের মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আবার রাশি হবে মকর রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 10টা বেজে 37 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 8টা বেজে 20 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময় বেলা রয়েছে সকাল 10টা বেজে 36 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 56 মিনিট তথা 7 সেকেন্ড পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্ম করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন, সাবধান এবং সচেতন উভয় দিক থেকে অবশ্যই থাকার চেষ্টা করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11টা বেজে 51 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট তথা 8 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু বন্ধুরা যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে আপনারা ন্যূনতম অনায়াসে উন্নতিটুকু কিন্তু পরিসাধিত করে চলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন বন্ধুরা, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কাজের চাপ যথাযথভাবে থাকবে। তবে আপনাদের একাদশ ঘরে চতুর্গ্রহী যোগের যে সম্মেলন যেটা সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু একটা লাভের ভার আপনাদের কিন্তু অনেকখানি দেখা যাবে। অর্থাৎ অপ্রত্যাশিত কিছু বিষয় থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, এমনকি সামাজিকতার দিক থেকে বন্ধু মহল থেকে আপনারা সাপোর্ট এবং বিশেষ কিছু সুনাম, কিছু কাজ করবার তাগিদে একটা সুনাম কিন্তু অর্জন করতে পারবেন। আপনাদের যে মেধা, আপনাদের যে সুশৃঙ্খল ন্যায়নীতি সেটা কিন্তু সামাজিক দিক থেকে খ্যাতি এবং প্রতিপত্তি দুই কিন্তু বৃদ্ধি করবে। তাছাড়াও বন্ধুরা কর্মজীবনে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একান্তই ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বা পক্ষের যে লোককে ওকে কিন্তু অনেকটাই প্রশংসিত করবে। আপনারা অনায়াসেই কিন্তু প্রত্যেকটা দায়িত্ব সামলে দায়িত্ব পালন করে কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মে। এছাড়াও বন্ধুরা বলা যেতে পারে আজকের ক্ষেত্রে কিন্তু লাভের হার মোটামুটি অনেকটাই কিন্তু থাকবে। ঠিকই, সেহেতু রাহু যেহেতু আপনাদের লাভের ঘরে থাকছে সেহেতু কিছুটা পরিমাণ ভ্রম বা বিভ্রান্তি একটা কিন্তু সৃষ্টি করাতে পারে। তাই এই সমস্ত বিভ্রান্তিজনক বিষয়গুলি থেকে একটুকু সাবধান থেকে চলতে হবে। অতি লোভের বশবর্তী হয়ে কোনো কিছু ক্ষেত্রে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করবেন না। একাধিকবার আপনারা যাচাই করুন, দিকগুলি দেখুন, তারপরে যে বিষয়টি ভালো লাগবে এবং যে বিষয়ে আপনারা মানসিকভাবে স্যাটিসফাই থেকে আপনারা যে সিদ্ধান্তটি নেবেন সেই সিদ্ধান্তই কিন্তু আপনাদের জীবনে সুফল এনে দেবে। এছাড়াও বলবো বন্ধুরা আজকে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু একটুকু সাবধান এবং সচেতন থাকা দরকার। কারোর উপর কোনো বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়াটাও কিন্তু একটা সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বলবো একান্তই বাড়তি দায়িত্ব কারোর উপরে বা নিজেদের দায়িত্ব কারোর উপরে চাপাতে যাবেন না, নিজেদের কাজগুলি নিজেরা করুন এবং কর্মে কিন্তু একান্তই ডেডিকেশন মাফিক যদি আপনারা করে যেতে পারেন তবে কিন্তু আজকে দুর্দান্ত লাভ দেখা যাবে।
এছাড়াও মানসিক দুশ্চিন্তা কাজের ক্ষেত্রে, অর্থাৎ কাজ করার সময় নানান রকম মানসিক চাপ, মানসিক প্রেশার কিন্তু আসতে দেখা যেতে পারে, তাও আপনাদেরকে কিন্তু সামলে চলতে হবে। এছাড়াও ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে লাভের হার কিন্তু অনেকাংশেই থাকবে। পার্টনারশিপ ব্যবসায় কিংবা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন কিংবা রিয়েল এস্টেটের ব্যবসায় যারা রয়েছেন, আপনারা কিন্তু যথাযথভাবে লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। অনায়াসেই কিন্তু যেই সমস্ত জায়গায় টাকা আটকে ছিল সেই জায়গাগুলো থেকে কিন্তু দ্বিগুণ হারে টাকা প্রাপ্তি ঘটতে একটা দেখা যাবে। তাছাড়াও মানসিক দিক থেকে আজ সকাল থেকে মোটামুটি আনন্দময়ভাবে আপনাদের দিনটা যাবে, তবে বিকেলের দিকে সাময়িক পারিবারিক কিছু বিষয় নিয়ে কিংবা আপনাদের প্রেম জীবনের কিছু বিষয় নিয়ে কিন্তু গুরুতরভাবে একটা সমস্যা দেখা দিতে পারে বা সমস্যা কিন্তু একটা সৃষ্টি হতে পারে। সেহেতু বলবো অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত একান্তই নেবেন না বা কোনোরকম কোনো ক্ষেত্রে কাউকে আপনারা সন্দেহজনকভাবে দেখবেন না। এই বিষয়গুলি একান্তই এড়িয়ে চলুন, একান্তই স্পষ্টতা সম্পর্কের মধ্যেখানে বজায় রাখুন। পারিবারিক দায়িত্বে আপনারা কিন্তু সক্ষম হবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সামলে চলতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো সমস্যা যেমন মাথা যন্ত্রণা, চোট লাগা, আঘাত লাগা কিংবা হাতে পায়ে ব্যথা, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু দেখা যেতে পারে। এবং নিয়মিত খাদ্যাভ্যাস যদি আপনারা একান্তই অনুবেক্ষণ করে চলেন, একান্তই বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা দেবে না। তবে সন্ধ্যার দিকে বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবার গ্রহণ করার জন্য একান্তই পেটের কিছু সমস্যা একটা কিন্তু দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, একান্তই আপনারা ঘরের খাবার দাবার গ্রহণ করুন, একান্তই বাইরের খাবারগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এই কাজগুলি কিন্তু একান্তই আপনাদেরকে সুপ্রশস্ততা এনে দেবে জীবনে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 13। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভরত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলা হলে, তো বন্ধুরা, আজকের তিথিতে কিন্তু আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু সুখ সৌহার্দ্য একান্তই কিন্তু বজায় থাকবে। পারিবারিক প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা সময় সাপেক্ষে প্রতিপালন করে চলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি কিন্তু আজকে কাজের দিক থেকে বলুন প্রত্যেকটা দিক থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের অধিপতি গ্রহ শুক্র একান্তই প্রেম জীবনে সৌহার্দ্য আনবে। তবে বলবো বন্ধুরা, একান্তই প্রেম জীবনের কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কিংবা অন্যান্য কোনো পিতা মাতা কিংবা পাড়া প্রতিবেশী, ভাই বোন কিংবা বন্ধু বান্ধবদের থেকে কোনো রকম কোনো সহযোগিতা নিতে পারবেন না। অবশ্যই যদি কিছু সমস্যা হয় বা সৃষ্টি হয়, সেগুলি একান্তই নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেললেই কিন্তু সুবিধাজনক হবে। কারণ এই বিষয়ে বাইরের লোকের সঙ্গে মতান্তর করলে বা কথাবার্তা বললে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, জটিলতা কিন্তু আরও গভীরে পৌঁছবে। এছাড়াও আপনারা যেনারা প্রেম জীবনের ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নিয়েছেন বা প্রেমে রয়েছেন, আপনারা অবশ্যই কিন্তু আজকের ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে বিশেষ কিছু প্রেজেন্টেশন আপনারা পেতে পারবেন। বিশেষ কিছু সহযোগিতার মারফতে কিন্তু স্বতঃস্ফূর্ততার সহিত আজকের দিনটিকে কিন্তু কাটাতে চলেছেন। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের তিথিতে কোনো দুঃসম্পর্কের অতিথির দ্বারা আপনারা কিন্তু অনেকটাই উপকৃত লাভ করবেন আজকে। এছাড়া লটারি ফাটকার দিক থেকে বলি, লটারি ফাটকার দিক থেকে আজকের দিনটি গুণগতভাবে মোটামুটিভাবে যাবে। বৃষলগ্নের ক্ষেত্রে আপনারা কিন্তু ছোটোখাটো লাভের আশা আজকের ক্ষেত্রে কিন্তু রেখে চলতে পারেন। রাহুর প্রভাবে কিন্তু আকস্মিক একটা প্রাপ্তির যোগ থাকছে, যার কারণে শেয়ার বাজারে কিন্তু অবশ্যই আপনারা পদক্ষেপ রাখতে পারেন। অবশ্যই বলবো ভাবনা চিন্তা করে ভালো করে মার্কেট অ্যানালাইসিস করে তারপর পদক্ষেপগুলি নেবেন। হুটহাট করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ রাহু যেরকম অপ্রত্যাশিতভাবে কিছু সুযোগ এনে দেয়, তেমনই কিন্তু ভ্রম একটা কিন্তু সৃষ্টি করে। তাই বলবো অবশ্যই ভাবনা চিন্তা করে প্রত্যেকটি ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। কাজের জায়গায় কিন্তু আজকে আপনাদের অনেকটাই কিন্তু প্রভাব যেটা প্রতিপত্তি যেটা সেটা কিন্তু মোটামুটি যেমন আছে বা যেমন মধ্যম পর্যায়ে থাকার কথা তেমনই কিন্তু থাকবে। তবে বলবো পূর্বের করণীয় কোনো কিছু কাজের দরুন কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষ কিছু উপাধি প্রাপ্তি বা কিছু পুরস্কার প্রাপ্তির একটা যোগ কিন্তু সন্ধ্যার দিকে থাকবে। পাশাপাশি ব্যবসায়িক জীবনেও কিন্তু চাপ অনেকটাই থাকবে এবং ব্যবসাকে ডেভেলপমেন্ট করানোর জন্য বিশেষ কিছু আইডিয়া, বিশেষ কিছু অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কিন্তু আজকে আপনারা পেতে পারবেন। কারণ একান্তই গুরু গ্রহ বৃহস্পতি কিন্তু আপনাদেরকে একান্তই সাপোর্ট করবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন আপনারাও কিন্তু শিক্ষাগত জীবনে বিশেষ কিছু বৈচিত্র্যময় পরিবর্তন আজকের ক্ষেত্রে লক্ষ্য করতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একান্তই বলবো রক্তচাপজনিত সমস্যা কিংবা আপনারা যেনারা
শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, আপনারা অবশ্যই বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলবেন। বাইরে তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার একান্তই বলবো আপনারা আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। অবশ্যই হেলদি খাবার খান, ঘরের তৈরি হালকা পোলকা খাবার খান এবং অবশ্যই পরিমিত বিশ্রাম একান্তই কিন্তু বৃষলগ্নের ক্ষেত্রে অপরিহার্য হবে আজকের ক্ষেত্রে মানসিক শান্তি প্রাপ্তির জন্য। এরপরে যে বিষয়টি হচ্ছে মেডিটেশন, এবং আপনারা যদি কোনো রকম কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে আজকে সাহায্য বা সহযোগিতা করেন, তার মারফতেও কিন্তু একটা মানসিক প্রাপ্তির যোগ কিন্তু, অর্থাৎ মানসিক শান্তি প্রাপ্তির যোগ কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রেও অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নিয়ে চলবেন। অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে আজকের ক্ষেত্রে ঘর থেকে কোনো শুভ কাজে বেরোবেন। এই কাজগুলি করলে কিন্তু অনেকটাই শুভ ফলাফল পাবেন এবং একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে। তো বন্ধুরা, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 3 এবং 8। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে সবুজ। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো বলি, আজকের দিনে কিন্তু আজ আপনাদের কাজের চাপ, পারিবারিক দায় দায়িত্ব, প্রেশার অনেকটাই কিন্তু দেখা যাবে। তবে দীর্ঘদিনের কোনো ফেলে আসা কাজ আজ পূর্ণতা হওয়ার কারণে এক আলাদাই অনুভূতি বা আলাদা একটা মানসিক শান্তি কিন্তু পেতে পারবেন মিথুন লগ্নের জাতক জাতিকারা। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনারা প্রিয় মানুষজনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা, বিশেষ কিছু শুভ সংবাদ কিন্তু পেতে চলেছেন, যার কারণে কিন্তু একটা অন্যতম আনন্দের একটা ছাস কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা কিন্তু গৃহের কোনো রকম কোনো সাজসজ্জার বিষয়ে বস্তু নিয়ে কিংবা কোনো রকম কোনো উৎসবের আয়োজনের বিষয় নিয়ে পরবর্তীকালের জন্য একান্তই কিন্তু একটা আপনারা শপিং কিংবা আপনারা কোনো কেনাকাটার বিষয় উদ্দেশ্যে কিন্তু একটা রওনা হতে পারেন। তাছাড়াও পুজো পার্বণ, পুজো পদ্ধতির দরুন কিন্তু আজকের দিনটিকে আপনারা শুরু করতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত জীবনে ফল দেবে, রেমেডি হিসেবে কাজ করবে। নানান রকম বাধা বিপত্তি থেকে কিন্তু ঈশ্বরের কৃপা আপনাদের উপরে বজায় থাকবে। দিনটিকে শুরু করুন একদম আধ্যাত্মিক দিক থেকে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আজকের দিনে কিন্তু আপনারা পিতামাতার দিক থেকে কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের কথা বা মতামতের একটা মিল অমিলের বিষয় নিয়ে একটা পার্থক্য বা ভেদাভেদ একটা ছোটোখাটো দেখা দিতে পারে। তবে আপনারা যদি একটুকু মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে কিন্তু বলবো অনেকটাই সুবিধাকর হবে। তাছাড়াও বলবো দাম্পত্য জীবনে কিন্তু একান্তই দেখা যাবে যেটা, যে সন্ধ্যার দিকে অহেতুক কোনো বিষয় নিয়ে, অর্থাৎ পূর্বের ফেলে আসা বিষয় নিয়ে কিন্তু একটা কথা কাটাকাটি কিংবা কোনো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। অর্থাৎ পূর্বের কোনো বিষয় নিয়ে একটা আলোচনা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা হতে পারে। তবে বলবো অহেতুক কথাবার্তা না বাড়িয়ে অবশ্যই নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। কর্মক্ষেত্রে কিন্তু একান্তই দেখা যাবে যেটা, আজকে আপনারা সহকর্মীদের থেকে বিশেষভাবে কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন এবং পারিপার্শ্বিক দিক থেকে বিশেষ কিছু আশীর্বাদ থাকার কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্রের বিষয় বা কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে, সুবিধাজনকভাবে কিন্তু আপনারা যথাযথভাবে কাটিয়ে উঠতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়িক চুক্তিতে স্বাক্ষর করবার জন্য, নতুন কিছু ব্যবসায় লগ্নি বা পদক্ষেপ নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু অনেকটাই শুভ হবে। রীতিমতো আপনারা আজকের ক্ষেত্রে ব্যবসায়িক জীবনে যেনারা রয়েছেন, কোনো রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, যে কোনো উচ্চতর ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটাই লাভের আশা রাখা যায়। শুক্রের সৌহার্দ্য এবং বুদ্ধের বুদ্ধিকে প্রয়োগ করে কিন্তু আপনারা বিশেষ কিছু উপাধি আজকে পেতে পারবেন। অবশ্যই বলবো ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করুন। হুটহাট করে মনোগত একটা স্যাটিসফাই হয়ে ভাবনা চিন্তা নিয়ে সেই ভাবনাকে কাজে লাগাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, লটারি ফাটকা কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থা থেকে কিন্তু খুব একটা লাভ আসার চান্স থাকবে না। তাই বলবো একান্তই সেই সমস্ত দিক থেকে দূরে থাকুন আজকের দিনটি অন্তত, এবং অবশ্যই আপনারা সৎ পথে থাকুন এবং কর্মকে ভালোবেসে করে যান, এবং অবশ্যই সহকর্মী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের পরামর্শ একটুকু মানার চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু আজকের দিনটি আপনারা কর্মক্ষেত্রের বিষয়ে সহজলভ্যভাবে পার করতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো সাময়িক কিন্তু পড়াশোনায় অলসতা বা একঘেয়েমি ভাব এগুলি কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো একান্তই পড়াশোনার বিষয়ে যদি আপনারা মনকে স্থগিত রেখে চলতে পারেন, পড়াশোনা ভালো করে যদি করেন এবং গুরুজন ব্যক্তিদের যদি বিশেষ কিছু পরামর্শগুলি মানেন, তাহলে বলবো একান্তই কিন্তু আজকের দিনটিকে আপনারা খুব সহজভাবে পারাপার করতে পারবেন।
এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন আজকের তিথিতে একটা দুর্দান্ত ফলাফল বা খবরাখবর কিন্তু পেতে পারবেন বা পেতে চলেছেন আপনারা। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু পুরনো কোনো জটিল সমস্যা যদি থেকে থাকে, সেই জটিল সমস্যা থেকে আপনারা নিরাময় পাবেন এবং একান্তই কিন্তু আপনাদের ব্যক্তিত্বে একটা অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে জয়েন্টের ব্যথা কিংবা রক্তচাপজনিত সমস্যা, হার্টের সমস্যা, এগুলি কিন্তু বয়স্কদের ক্ষেত্রে দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই সাবধানে থাকবেন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কি এমনকি অবশ্যই আপনারা রাস্তাঘাটে সাবধানের সহিত চলাফেরা করবেন পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে। তো বন্ধুরা, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21 এবং 29। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে গেরুয়া এবং হলুদ। তো বন্ধুরা, শুভ রত্ন হবে পোখরাজ এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা এই কামনা করি আপনাদের সমস্ত কিছু পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের এই তিথিতে একান্তই কিন্তু আপনাদের লগ্নে কিন্তু চন্দ্রের নিবাস থাকছে, যার কারণে কিন্তু বলা যেতে পারে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর এবং তাৎপর্যতা যা আপনাদের ব্যক্তিত্বে কিন্তু এক অন্যতম ফলাফল এবং গুণাগুণ কিন্তু সমৃদ্ধ করবে। অর্থাৎ আপনারা একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন, আবেগের বশে সিদ্ধান্ত নিতে চাইবেন, তবে আপনাদের সঙ্গে যে পারিপার্শ্বিক প্রতিক্রিয়াগুলির অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু ভালো থাকবে। আপনারা মনোগতভাবে কিন্তু স্যাটিসফাই থাকতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কি না, আপনারা আবেগকে যতটা পারবেন ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করবেন। যেহেতু আপনার লগ্ন অধিপতি হচ্ছে চন্দ্র, তাই অবশ্যই এদিকে একটুকু খেয়াল রেখে চলবেন, সজাগ থেকে চলবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন নিধিকে অর্থাৎ পারিবারিক সজ্জনদের সাথে যে আপনাদের একটা ঘনিষ্ঠতা সেটা কিন্তু থাকলেও আপনার যে পারিবারিক সজ্জন বা ব্যক্তিবর্গ রয়েছে ওনাদের সাথে কিন্তু সম্পর্কে নিয়ে একটা কিছু বিরোধিতা বা একটা কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। কোনো কিছু বিষয়ে অংশ না নিয়ে কিংবা নিজেদের কৃতিত্ব নিয়ে একটা কিন্তু ছোটোখাটো কথা কাটাকাটি বা একটা সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে একটা দেখা দিতে পারে। তাও বলবো সন্ধ্যার দিকে আপনার পার্টনার কিংবা সহধর্মিনীর বিশেষ কিছু সহযোগিতা এবং পিতামাতার বিশেষ কিছু সহযোগিতা এবং পরামর্শ মান্যতার করার কারণে অর্থাৎ মেনে চলবার কারণে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা একান্তই বেরিয়ে আসতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে কাটবে, খুব একটা ভালোও নয় খুব একটা খারাপও নয়। তবে একটা কথা বলবো, পার্টনারের দিক থেকে ফুল সাপোর্ট সহযোগিতা কিন্তু পাচ্ছেন আজকের ক্ষেত্রে আপনারা। তবে কেতুর কারণে বা কেতুর একটা অবস্থান থাকার কারণে একটা সাময়িক ছোটোখাটো ভুল বুঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির একটা অবস্থানও কিন্তু একটা আপনাদের দাম্পত্য জীবনের মধ্যেখানে কিন্তু আসতে পারে বা একটা তৃতীয় ব্যক্তির প্রবেশও কিন্তু ঘটতে পারে। তো এই বিষয়ে একটুকু সচেতন আপনাদেরকে কিন্তু একান্ত একটুকু থেকে চলতে হবে এবং অবশ্যই এই সমস্ত বিষয় একটুকু দেখভাল করে কিন্তু চলতে হবে এবং অবশ্যই অহেতুকভাবে ভুল বুঝাবুঝিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজেদের পরামর্শে হাঁটুন, নিজেদের কথাবার্তা একান্ত নিজেদের মধ্যে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। কর্মজীবনের সূত্রে বলি, আজকের দিনটা কিন্তু মোটামুটি অনেকটাই দুর্দান্তজনক সাব্যস্ত হতে পারে। কর্মক্ষেত্রে নানান রকমের সমস্যা এবং নানান রকমের কিন্তু মানসিক দোলাচল একান্তই দূর হবে। কাজের ক্ষেত্রে একটা গতি ফিরতে চলেছে আপনাদের কর্কট লগ্নের ক্ষেত্রে এবং কর্মে কিন্তু ভালো একটা নেতৃত্ব আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। যে কোনো কাজে একটা উন্নতি দেখতে পাবেন। উন্নতির পাশাপাশি আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার পথকে কিন্তু সুপ্রশস্তভাবে আপনারা পেয়ে যেতে পারবেন। তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে বিশেষ কয়েকটি নিয়ম মানতে হবে, যে হুটহাট করে কোনো রকম কোনো প্রকল্পে বা কোনো রকম কোনো চুক্তিতে সাইন করা কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে মেতে ওঠা এগুলি কিন্তু ত্যাগ করতে হবে। অবশ্যই ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে কর্মক্ষেত্রের প্রত্যেকটা বিষয়কে ভাবনা চিন্তা করে খতিয়ে নাতিয়ে দেখে তারপরে সেই সমস্ত দিকে এগোবেন তথা পদক্ষেপ নেবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে গুরুজনদের বিশেষ কিছু নীতি এবং বিশেষ কিছু পরামর্শ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু প্ল্যানকে সাকসেস করাতে পারে। এছাড়াও নতুন কিছু গতি যদি আপনারা আজকের ক্ষেত্রে বেছে নেন বা মনে একটা সন্দেহজনক বিষয় থাকে সেগুলিকে কিন্তু যদি আপনারা সরিয়ে অর্থাৎ মনের দ্বিধাকে সরিয়ে আপনি যদি ব্যবসায়িক জীবনে এগিয়ে যেতে পারেন, যে কোনো ব্যবসা সেটা আপনারা যদি কোনো রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা ছোটোখাটো কোনো ব্যবসা করেন বা ছোটোখাটো দোকান রয়েছে বা কোনো রকম কোনো আসবাবপত্র কিংবা কোনো কুটির শিল্পর ব্যবসা কিংবা যে কোনো ব্যবসায় কিন্তু একটা উন্নতি দেখতে পাবেন। তবে অবশ্যই বলবো অহেতুকভাবে আপনারা কোনো রকম কোনো বিষয় আজকে টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না।
বা আর্থিক ঋণ দেওয়া থেকে আজকের দিনটাকে একান্তই বিরত থাকুন। অবশ্যই লটারি ফাটকার দিক থেকেও একান্তই বলবো আজকের দিনটি খুব একটা সুবিধাকর হবে না। লটারির দিক থেকে ছোটোখাটো অর্থপ্রাপ্তি ঘটলেও ব্যয়ের ভার কিন্তু অনেকটাই বেশি থাকবে, অর্থাৎ যতটা পারবেন ছোটোখাটো অর্থ সেই দিকে লাগান এবং অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে অর্থকে খরচাপাতি করে এগিয়ে যান জীবনচক্রে। তো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে মানসিক প্রেশার একটা কিন্তু অনেকটাই, কাজের চাপ অনেকটাই কিন্তু আজকে সারাদিন থাকবে। সকাল থেকে পারিবারিক চাপ এবং বেলা বাড়ার সাথে সাথে কাজের চাপ এবং সন্ধ্যার দিকে অন্যান্য চাপ কিন্তু আসতে পারে। তো এই চাপগুলোকে সরাতে নিজেদের কন্ট্রোলে রাখতে অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। এই কাজগুলি কিন্তু একান্তই আপনাদেরকে ব্যাপক একটা লাভ এনে দিবে জীবনচক্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বলা হলে, তো বন্ধুরা, আজকে তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের মানসিক বিভ্রান্তি কিন্তু অনেকখানি বেশি থাকবে, কারণ আপনাদের লগ্নে যেহেতু বিরাজ করছে কেতু, যার কারণে কিন্তু বলা যেতে পারে একটা মানসিক বিভ্রান্তি মধ্য দিয়ে কিন্তু আজকের দিনটিকে কাটাতে চলেছেন। তবে একটি প্লাস পয়েন্ট হচ্ছে কি না, কেতু কিন্তু মোক্ষের কারক, আধ্যাত্মিক গ্রহ। সেক্ষেত্রে আপনাদের আধ্যাত্মিকতার দিকে কিন্তু একটা ঝোঁক বা অনুপ্রেরণা সেটা কিন্তু আজকের ক্ষেত্রে একটা লক্ষ্য করা যাবে, অর্থাৎ পুজো পদ্ধতি কিংবা স্পিরিচুয়ালিটি এই দিকে কিন্তু একটা ঝোঁক আপনাদের কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে বাড়তে। তার পাশাপাশি বন্ধুরা, পারিবারিক জীবনে কিন্তু একটা গাম্ভীর্যতা ভাব থাকবে। পরিবারের সজ্জন আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে অনুশাসনে রাখতে চাইবে, কিন্তু আপনাদের মানসিক সমস্যা চলার কারণে ছোটোখাটো সমস্যা বা মতামত, অর্থাৎ মতামতের মতবদল একটা কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই নিজেদের মধ্যে মিটমাট করে কথাবার্তাগুলোকে মিটিয়ে ফেলার অবশ্যই আপনারা চেষ্টা করুন। অহেতুক কোনো কিছু জটিল বিষয় অতিরিক্ত জটিল করার চেষ্টা একান্তই আপনারা করবেন না। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে পরিবারের ছোট ভাই বোনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। মানসিক সমস্যার মধ্যেখানেও একটা শান্তির একটা ছাড়, শান্তির একটা বার্তা কিন্তু আপনারা পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা যথাযথভাবে প্রগতিশীল হলেও তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ কিন্তু বিকেলের দিকে হতে পারে, যার কারণে কিন্তু প্রেম জীবনে বা দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো একটা বিবাদ বা কলহ লাগার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বলবো অহেতুকভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে অতিরিক্ত জটিল করতে যাবেন না এবং সেই বিষয়কে নিয়ে অন্যদের থেকে কোনো রকম কোনো পরামর্শ আজকের ক্ষেত্রে আপনারা গ্রহণযোগ্য করবেন না। এছাড়াও কোনো রকম কোনো ক্ষেত্রে আপনাদের মন কি বলছে সে বিষয়ে একান্তই একটুকু প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, কারণ আজকের ক্ষেত্রে মনের বেশিরভাগ কথা কিন্তু সঠিক হওয়ার চান্স অনেকটাই কিন্তু থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে একান্তই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মানসিক স্থিতি ঠিক থাকবে। লটারি ফাটকার দিকে যদি আপনারা পদক্ষেপ নেবেন ভাবেন, তাহলে কিন্তু বলবো আজকের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। তবে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে বড়সড় বিনিয়োগ করা থেকে একান্তই বলবো বিরত থাকবেন। কোনো রকম কোনো আইনি জটিলতায় যদি জড়িয়ে থাকেন, তাহলে কিন্তু আজ আপনাদের পরে কিন্তু মামলা একান্তই কিন্তু শেষ হবে এবং অর্থাৎ আপনারা কিন্তু জয়ী হতে পারবেন যে কোনো মামলায়। আজকের ক্ষেত্রে নিজেদের বিচার বুদ্ধি, নিজেদের যে প্রকাশ্য চিন্তাধারা, ঐক্যবদ্ধতার দরুন কিন্তু বিশেষ কিছু আপনারা করেও দেখাতে পারবেন আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন আপনারা কিন্তু একান্তই পড়াশোনার দিক থেকে বিমুখ হতে পারেন, তবে সন্ধ্যার দিকে বিশেষ কিছু পরামর্শ এবং শিক্ষকদের থেকে বিশেষ কিছু সহযোগিতার কারণে একান্তই কিন্তু পড়াশোনার দিকে আবারও ফিরে আসতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়ে ভয় লাগে, যে বিষয়ে আপনারা একটুকু নর্মাল বা কাঁচা রয়েছেন, অবশ্যই সেই বিষয়কে বেশি করে প্রাধান্য দিন এবং ভয়কে জয় করবার জন্য আপনারা কন্টিনিউয়াসলি সেই বিষয়কে একান্তই জীবনে একটা অভ্যাস করে তুলুন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদের অনেকটাই কিন্তু ঐক্যবদ্ধতা রাখবে মঙ্গলের তেজের কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে অদ্যম সাহস এবং এনার্জি কিন্তু পাবেন। প্রত্যেকটা ড্রিম, প্রত্যেকটা টার্গেটকে কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন ডেডিকেশন সহকারে। তবে অতিরিক্তভাবে সূর্যের তেজ এবং মঙ্গলের উগ্রতা কিন্তু আপনাদের একটা পিত্তজনিত সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিংবা রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, উগ্রতা, ক্রোধ, এগুলি কিন্তু যার কারণে দেখা দিতে পারে, যার কারণে একটুকু দুর্বল ভাব থাকতে পারে শরীরে অতিরিক্ত তেজের থাকার কারণে। তবে বলবো একান্তই উগ্রভাবে কারোর সঙ্গে কথাবার্তা বলবেন না, একান্তই শান্তশীতলভাবে কথাবার্তা বলুন এবং শান্তশীতলভাবে যতগুলো সমস্যা আসবে আজকের ক্ষেত্রে আপনারা খুব স্বাভাবিকভাবে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন।
এছাড়াও যারা ব্যবসায়িক পদস্থে রয়েছেন ব্যবসা জীবনে কিন্তু উন্নতি রয়েছে। সন্ধ্যার দিকে কোনো রকম কোনো কিছু বিষয় নিয়ে পূর্বের কোনো বিনিয়োগরত স্থান থেকে কিংবা কোনো রকম কোনো বিষয়বস্তু থেকে কিন্তু একটা অর্থ আসার চান্স কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু থাকবে। তারপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দোলাচল সামলাতে কিন্তু আপনাদেরকে কারোর সহযোগিতা লাগতে পারে। তাই বলবো এই বিষয়ে আপনারা যদি গুরুজনদের থেকে বিশেষ কিছু পরামর্শ বা সহযোগিতা নেন, পার্টনারের থেকে নেন, তাহলে কিন্তু উপকৃত ফলাফল অবশ্যই কিন্তু পাবেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা অতিক্রম করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজ পারিবারিক জীবনে শান্তি ও সংহতি অনেকটাই বজায় থাকবে। বাড়িতে কোনো আধ্যাত্মিক বা মাঙ্গলিক অনুষ্ঠানের একটা পরিবেশ বা আয়োজন হতে পারে। শিশুদের সাথে আজকের তিথিতে আপনারা আনন্দদায়কভাবে সময়টা কাটাতে পারবেন। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আজ আরও গভীর হবে। দূর সম্পর্কের কোনো আত্মীয় থেকে শুভ খবর পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা আজ সম্পর্ককে অনন্য উচ্চতায় বয়ে নিয়ে যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনারা কিন্তু আজ কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন। বিবাহিতদের জীবনে আজ সুখ ও রোম্যান্টিকতা অনেকটাই কিন্তু বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব পরোপকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের সমস্যায় একান্তই এগিয়ে যাওয়ার কারণে আপনার সম্মান নিধিত্ব অনেকটাই কিন্তু বাড়বে। যারা সমাজসেবা বা চ্যারিটি পেশার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য দিনটি কিন্তু অনেকটাই সাফল্যে ভরপুর হবে। সৃজনশীল কাজে আজ আপনার প্রশংসিত হওয়ার একটা সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে। আর্থিক অবস্থা আজ সন্তোষজনক থাকবে। শুভ কাজে অর্থ কিন্তু সাময়িক পরিমাণ ব্যয় হতে পারে। আয়ের ভারসাম্য বজায়ও কিন্তু থাকবে, তবে কাউকে আজ টাকা ধার না দেওয়াই কিন্তু বলবো ভালো হবে। ধর্মীয় ভ্রমণে আজ কিছুটা পরিমাণ কিন্তু অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ থাকবে, বিশেষ করে সাহিত্য বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ উন্নতির সেরা দিন হবে। কোনো অভিজ্ঞ মেন্টর বা শিক্ষকের সান্নিধ্য আজ আপনার জ্ঞান বৃদ্ধি করবে। মানসিক দিক থেকে বলবো আজ আপনি খুব আধ্যাত্মিক ও অন্তর্মুখী বোধ করবেন। ধ্যান বা যোগাভ্যাস আপনার মানসিক শান্তিকে অনেকখানি বাড়িয়ে দেবে। মনের মধ্যে আজ অন্যতম এক ঐশ্বরিক প্রশান্তি বোধ কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ পায়ে ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা, সংক্রমণ লক্ষ্য করা যাবে। এছাড়াও বন্ধুরা যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালে কিন্তু অর্থাৎ আজকের তিথিতে অবশ্যই আপনারা ঠান্ডা জলকে অ্যাভয়েড করে চলবেন এবং বাইরের কোনো রকম কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবারকে এড়িয়ে চলবেন। এছাড়াও মেডিটেশন অবশ্যই করুন, সুস্বাস্থ্য পরিমিত রুটিন ফলো করে চলুন। দিনটিকে কিন্তু দেখবেন অনেকটাই শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করুন এবং শনিবার মন্দিরে গিয়ে অর্থাৎ শনিবার শনি মন্দিরে গিয়ে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল গরিব দুঃখী ব্যক্তিকে দান করুন। অনেকটাই উন্নতি দেখতে পাবেন জীবনে। আর্থিক বাধা সমগ্র জীবন থেকে কিন্তু দূরে যাবে। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে বন্ধুরা 18, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে সাদা প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন আজ পারিবারিক জীবনে কিছুটা গোপনীয়তা বজায় রাখাটা প্রয়োজন। বাড়ির কথা বাইরে বলবো প্রকাশ করবেন না, বা বাড়ির কোনো বিষয়বস্তু নিয়ে আপনারা কারোর সাথে আলোচনা করবেন না, তাহলে কিন্তু আপনাদের সুযোগের সদ্ব্যবহার নিতে পারেন আপনার গুপ্ত শত্রুরা। এই বিষয়ে একটুকু সচেতন থাকবেন অবশ্যই। তাছাড়াও ভাই বোনের সাথে কোনো পুরনো বিবাদ আজ মিটে যেতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কিন্তু নিয়ে উঠতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজ গভীরতা ও আবেগ অনেকটাই কিন্তু বজায় থাকবে। একে অপরের দিক থেকে সিরিয়াস অর্থাৎ একে অপরের বিষয়বস্তু নিয়ে সিরিয়াস একটা মানসিকতা থাকবে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস আজ আরও দৃঢ় হবে, তবে সন্দেহ প্রবণতা থেকে বলবো দূরে থাকুন। বিবাহিতদের জীবনে আজ একান্তই কিন্তু কোনো গোপন কথা সম্পর্কের বাঁধন আরও মজবুত করবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সাবধানে পা ফেলবেন। তবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি সমস্ত বাধাকে অতিক্রম করে উঠতে পারবেন। গবেষণামূলক কাজে যুক্তদের জন্য দিনটি অভাবনীয় সাফল্যের হবে। আর্থিক ভাগ্য আজ থাকবে মধ্যম মানের। লটারি বা ফাটকা কারবার থেকে বলবো আজ অবশ্যই দূরে থাকুন। পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়াও হঠাৎ কোনো খরচ সামনেও কিন্তু আসতে পারে। বিজ্ঞানের ছাত্রদের জন্য আজ বিশেষ সাফল্যের দিন হবে।
কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ আপনি কিন্তু একান্তই ভালো ফলাফল করে উঠতে পারবেন। পড়াশোনায় মনোনিবেশ আজ আপনাকে ভবিষ্যতে এগিয়ে দেবে। মানসিক দিক থেকে বলবো, আজ আপনার মনের জোর খুব বেশি থাকবে, যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার সাহস একটা পাবেন। তবে বলবো মেজাজকে হারাবেন না। রক্তচাপ বা চোট আঘাত লাগার ভয় আছে, গাড়ি চালানোর সময়ও বিশেষ সচেতন থাকুন। তৈলাক্ত জাতীয় খাবার দাবার এড়িয়ে চলাও কিন্তু শ্রেয় হবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং প্রবাহিত জলে আজকে গুড় ভাসিয়ে দিন, অনেকটাই উপকৃত ফলাফল পাবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একান্তই দেখা যাবে যেটা, যে আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লাভ একান্তই কিন্তু ঘটবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল বর্তমানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখতে পাওয়া যাবে, যে আপনাদের জীবনে একটা কৃতিত্ব এবং আপনাদের ব্যক্তিত্ব গঠনে কিন্তু অনেকটাই মাধুর্যপূর্ণ একটা ফলাফল দিতে চলেছে। একান্তই কিন্তু আপনারা এনার্জেটিকভাবে আপনারা দিনটিকে পারাপার করতে পারবেন। তবে বলবো, অহেতুক কাউকে, সেটা কাছের মানুষ হতে পারে কিংবা প্রিয় মানুষ, কারোর থেকে কোনো রকম কোনো আশা কিংবা আকাঙ্ক্ষা আজকের তিথিতে না রেখে চলাই কিন্তু বলবো ভালো হবে। কোনো রকম কোনো শুভ কাজে বেরোবার পূর্বে অবশ্যই আপনারা ইষ্টদেবকে চিন্তা করে, ইষ্টদেবের নাম জপ করে, নাম স্মরণ করে প্রত্যেকটা শুভ কাজে বেরোবেন। এবং অবশ্যই আপনারা সাবধানের সহিত রাস্তাঘাটে চলাফেরা করে পদক্ষেপগুলি নেবেন এবং অবশ্যই ভাবনা চিন্তা করবেন। এছাড়াও বন্ধুরা, মানসিক একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে। হয়তো কোনো কিছু বিষয় নিয়ে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অনেকটাই চঞ্চল থাকার কারণে এবং চন্দ্রের প্রভাবও আপনাদের উপরে গুরুতরভাবে প্রভাব ফেলার কারণে অনেকটাই কিন্তু মানসিক দোলাচলের মুখোমুখি কিন্তু আজকের তিথিতে হতে পারে বা আপনাদেরকে হতে পারে। তবে কর্মক্ষেত্রে যেমনটা দেখা যাবে, আজকে কাজের চাপও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে। কাজের প্রেশার, নানান রকম দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। শনি কিন্তু একান্ত আজকের ক্ষেত্রে আপনাদেরকে শৃঙ্খলা শেখাবে, কিভাবে দায় দায়িত্বকে পালন করে চলতে হয়। এই সমস্ত মানসিক দোলাচলের মধ্যেখানেও কিন্তু আপনাদেরকে কর্মক্ষেত্রে নানান রকম সমস্যাকে কিন্তু সামলে চলতে হতে পারে। একান্তই নিজেদের কিছু ইচ্ছাগুলোকে কিন্তু আজকের ক্ষেত্রে একটা ত্যাগ দিতে হতে পারে। তাই বলবো, অবশ্যই কর্ম থেকে বঞ্চিত না হয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই কিন্তু সর্বশ্রেয় হয়ে উঠবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা কিন্তু ব্যবসায়িক জীবনে কিন্তু আজকে দুর্দান্ত একটা যোগ পেতে পারেন। অর্থাৎ ব্যবসায় কিন্তু একটা দুর্দান্ত মুনাফা আজকের ক্ষেত্রে লক্ষ্য করবেন। দ্রৌপহরের পর আপনারা যদি কোনো রকম কোনো বিষয়ে আপনারা যদি পদক্ষেপ নিচ্ছেন বা লগ্নির কথা ভাবছেন, তাহলে কিন্তু সময়টা শুভ হবে আজকের দিনটা। একান্তই ব্যবসাপাতির দিক থেকে একটা উন্নতি দেখতে পাবেন, উন্নতি হতে বা একটা পদ ডেভেলপমেন্ট হতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা বলবো, আপনারা যারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। অবশ্যই মার্কেট বুঝে শুনে অবশ্যই চলাটাও কিন্তু প্রয়োজন হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মার্কেট আপডেট হচ্ছে, যার সাথে সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে আপনাদেরকে কিন্তু অ্যানালাইসিস কন্টিনিউয়াসলি কিন্তু চালিয়ে যেতে হবে। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি, আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটুকু সাবধান থেকে চলবেন। অতিরিক্ত ওয়েদার বা মৌসুমি চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি সম ছোটোখাটো সমস্যা, কিংবা যেনারা বাতের সমস্যায় ভুগছেন, জলবাহিত সমস্যায় কিন্তু একটা সমস্যায় জর্জরিত হতে পারেন, আপনারা অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলবেন। ছাত্রছাত্রীরা কিন্তু একান্তই নির্বিশেষে আপনারা কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা দুর্দান্ত উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করতে চলেছেন। তো এক কথায় আজকের দিনটিকে অবশ্যই যদি আপনারা সময়ের কাছে পরীক্ষা দিয়ে চলতে পারেন সঠিকভাবে পদক্ষেপগুলি নিয়ে, তাহলে বলবো আজকের দিনটি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দুর্দান্তকারী এক পরিবর্তনের যুগল সময়কাল একান্তই কিন্তু পর্যাপ্ত বিধি হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের পারিবারিক দায় দায়িত্ব, কাজের চাপ এবং অন্যান্য রকম দায়িত্ব পালনে কিন্তু আজকে আপনারা অনেকখানি ব্যস্ততার সহিত দিনটাকে কাটাতে চলেছেন। তবে সে বিষয়ে ব্যস্ততা থেকে কিছুটা পরিমাণ উপশম কিন্তু পাবেন। মায়ের এবং জীবনসঙ্গীর বিশেষ কিছু সহযোগিতার কারণে কিন্তু আপনারা ব্যস্ততার থেকেও কিন্তু একটু শান্তির ছাস কিন্তু পাবেন। এছাড়াও পিতার দ্বারা কিন্তু বিশেষ কিছু উপাধি প্রাপ্তি কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু রয়েছে ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে।
পাশাপাশি বন্ধুরা সামাজিকতার দিক থেকে কিন্তু আজকে আপনাদের মান সম্মান, বিশেষ কিছু প্রতিপত্তি বৃদ্ধি পাবে বিশেষ কিছু কাজ করার জন্য। তবে বলবো বন্ধুরা, অহেতুকভাবে নিজেকে নিয়ে সন্দেহ করা, নিজেকে নিয়ে সন্তুষ্ট না থাকা, এই বিষয়টিকে আজকের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পরিত্যাগ করতে হবে। অবশ্যই আপনারা নিজেদেরকে ভালোবাসুন, আগে ভালোবাসতে শিখুন, তারপরে আপনারা প্রত্যেকটা কাজকে ডেডিকেশন মাফিক সময় সাপেক্ষে অবশ্যই করে তুলুন। সকাল সকাল ঘুম থেকে উঠে মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। আজকের দিনটি কিন্তু খুব শুভভাবে আপনারা কাটাতে পারবেন। শুধুমাত্র দরকার নিজের প্রতি প্রগাঢ় আস্থা এবং ভরসা। এরপরে যে বিষয়টি হচ্ছে, দাম্পত্য জীবনে কিন্তু আজকের ক্ষেত্রে নানান রকমভাবে কিন্তু জটিলতা, সমস্যা, এটা কিন্তু আপনাদের মানসিক যে ভারসাম্য সেটাকে কিন্তু নষ্ট করতে পারে মাঝে সাঝে। সেক্ষেত্রে আপনারা যদি সঠিক দায়িত্ব পালন করে যদি আপনারা এগিয়ে যান এবং সঠিকভাবে যদি আপনারা পদক্ষেপ বা কায়দা কৌশল অবলম্বন করেন, তাহলে বলবো বন্ধুরা, কোনো সমস্যায় কিন্তু আপনাদেরকে কোনো রকম কোনো সমস্যা পৌঁছতে পারবে না। এর পরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে আপনারা যেনারা প্রেম সম্পর্কে নতুন পদক্ষেপ নিয়েছেন, আজকের ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্কের উন্নতি ঘটতে কিন্তু দেখা যাবে। অর্থাৎ স্থগিত থাকা কাজ সম্পূর্ণতা হবে, প্রেম জীবনে একটা কথাবার্তা এগোবে, নানান রকমভাবে কিন্তু জটিলতা দূর হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনারা এমন কিছু কাজে আজকে নতুনভাবে যুক্ত হবেন বা নতুন কিছু এমন কিছু দায়িত্ব আপনাদের জীবনে আসবে যা কিন্তু আপনাদের ভবিষ্যতের নতুন রাস্তাকে কিন্তু একটা তৈরি করবে তথা সুপ্রশস্ত করে তুলবে। এমন কোনো বিশেষ ব্যক্তির থেকে পরামর্শ পেতে পারবেন যা ব্যবসায়িক জীবন এবং কর্মজীবনে কিন্তু কাজে লাগিয়ে আপনারা কিন্তু দুর্দান্ত মুনাফা কিন্তু আজকের ক্ষেত্রে একটা জীবনে অঙ্গীকার করে চলতে পারবেন। তবে দুপুরের পর থেকে কিন্তু কাজের চাপ কিছুটা পরিমাণ আপনাদের কর্মক্ষেত্রে বাড়তে পারে। ব্যবসায়িক জীবনে কিন্তু দেখা দিতে পারে যে বিশেষ কিছু কারণে কিন্তু আর্থিক ঋণের সাহায্য কিন্তু নিতে হতে পারে। এই কাজগুলি কিন্তু আজকে দেখা যাবে। অর্থাৎ আজকের দিনটা কিন্তু আর্থিক এবং কর্মের দিক থেকে উত্থান পতনে ভরা থাকবে। আপনারা যদি সঠিক ডিসিশন মেনে নিয়ে যদি চলতে পারেন, তাহলে বলবো দিনটিকে কিন্তু খুব শুভভাবে নিরাময়ভাবে কাটাতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু নানান রকমের সমস্যার পাশাপাশি যেই সমস্ত ক্রিটিক্যাল ব্যাপারগুলো এগুলো কিন্তু দেখা যাবে। অর্থাৎ ক্রনিক প্রবলেমে যেনারা আপনারা ভুগছেন, অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু একান্তই আপনাদেরকে একটু আরও বেশি সতর্ক থাকতে হবে এবং অবশ্যই পারলে ডাক্তারবাবুর পরামর্শ মেনে অবশ্যই চলবেন। আপনারা যেনারা বাতজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে, চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু বাতজনিত সমস্যা থেকে কিছুটা পরিমাণ নিরাময় পাবেন। এর পাশাপাশি যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে এবং গৃহে কোনো রকম কোনো কাজ কর্ম করবার ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে কাজ করাটাও কিন্তু যথাযথভাবে প্রয়োজন সাব্যস্ত হবে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। মানসিক দিক থেকে বলা যেতে পারে, মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে যাবে। আপনারা কিন্তু নানান রকম কোনো কিছু কাজের মধ্যে, আপনারা পরিবারের সম্পর্কের দায়িত্ব পালনের মধ্যে আপনারা কিন্তু খুশি বা আনন্দের ছাঁচটুকু কিন্তু খুঁজতে চাইবেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা অত্যন্তভাবে মেতে থাকবেন, মজে থাকবেন এবং মানসিক স্বস্তিটুকু কিন্তু পেয়ে যেতে পারবেন দুঃসময়ের মধ্যেও, মানসিক চিন্তার মধ্যিখানেও। তো বন্ধুরা, ধনুলগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, মকর লগ্ন অনুসারে পারিবারিক গুরুজনদের পরামর্শ একান্তই মেনে চলুন। অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল আপনারা আজকের তিথিতে কিন্তু পেয়ে যেতে পারবেন। আজকের তিথিতে দাম্পত্য কলহ কিন্তু মিটে গিয়ে আজ একটা শান্তির পরিবেশ কিন্তু পরিবারে ফিরবে এবং সম্পর্কে একটা করে কিন্তু নতুন করে গতি আসবে। সম্পর্ক থেমে গিয়েছিল, কোনো কিছু ঠিকঠাকভাবে চলছিল না, সেই সমস্ত কাজগুলো কিন্তু উদ্ঘাটন হবে। সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতময় কিন্তু সময় পেয়ে যাচ্ছেন আপনারা আজকে। তবে বলবো, তৃতীয় ধরনের কোনো ব্যক্তিকে নিজেদের ব্যক্তিগত বিষয়ে প্রবেশ করতে দিবেন না বা প্রবেশ করাবেন না। সেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা তাছাড়াও কর্মের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনারা কাউকে কোনো প্রবেশ করতে দিবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের
সহযোগিতা অর্থাৎ আপনাদের কিছু পরামর্শ এবং বিশেষ কিছু সহযোগিতার মারফতে কিন্তু বড়সড় পারিবারিক কোনো কাজ একান্তই কিন্তু আজকে উদ্ধার হবে তথা সম্পূর্ণ হওয়ার যে একটা চান্স সেটা কিন্তু ম্যাক্সিমামলি লক্ষ্য করা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজকের তিথিতে আপনারা কিন্তু নিতে পারেন। যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, তারা আজ কিন্তু ভালো কোনো ইতিবাচক সাড়া বা খবর সুসংবাদ কিন্তু পেয়ে যেতে পারবেন। বিলাসিতায় কিন্তু খরচ বাড়বে, তবে আয়ও কিন্তু মোটামুটি আজকে তিথিতে স্থিতিশীল থাকবে। বড় বিনিয়োগের আগে বলবো অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির মতামত এবং বিশেষ কিছু পরামর্শ অভিযাচক করে নিন। অহেতুকভাবে নিজেরা আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন। মাঝে মাঝে মানসিক দিক থেকে ক্লান্তি এবং একঘেয়েমি বোধ করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং একান্তই আপনারা প্রকৃতির মধ্যিখানে সময় কাটানোর চেষ্টা করুন। আজকের ক্ষেত্রে বেশি বেশি করে কিন্তু আপনারা মানসিক শান্তি খুঁজে পাবেন। যেই কাজ পছন্দ সেই কাজে বেশি করে টাইম ইনভেস্ট করুন, দেখবেন আপনারা কিন্তু মানসিক প্রশান্তি এবং সাকসেস একটা মাইন্ডসেট কিন্তু আপনাদের একটা তৈরি হবে। আপনারা সঠিকভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু যাচাই করে চলতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বড়সড় কোনো আশঙ্কা না থাকলেও পুরনো কোনো যদি সমস্যা যদি আপনাদের জীবনে থেকে থাকে স্বাস্থ্যের দিক থেকে, সেই বিষয়ে আজকে তিথিতে কিন্তু একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে। ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। খাওয়ার দাওয়ার সম্পূর্ণ সঠিক সময় অবশ্যই করে চলার চেষ্টা করবেন। এছাড়া বয়স্কদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বেশি করে স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজরদারি রেখে চলবেন। কোনো কিছু বিষয়ে অহেতুকভাবে আপনারা হুড়োহুড়ি করে সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। আপনার কোনো কথা বা আচরণে পরিবারের কেউ দুঃখ পেতে পারেন বা আঘাত পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে বলবো সুসম্পর্ক বজায় থাকবে আজকের ক্ষেত্রে, এবং তিনি আপনাকে মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই সমর্থন করবে বা মানসিকভাবে কিন্তু সমর্থন আপনাদেরকে যোগান দেবে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কিছুটা কিন্তু চিন্তিত আপনারা কিন্তু থাকতে পারেন। ঘরের কোনো পরামর্শ হিসেবে বলবো যে ঘরের কোনো পুরনো সমস্যা নিয়ে তর্কে একান্তই আজকের ক্ষেত্রে না জড়িয়ে আস্থা এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। অর্থাৎ পুরনো কোনো বিষয় নিয়ে আজকের ক্ষেত্রে কথাবার্তা বলতে যাবেন না, এমনকি কথাবার্তাও বলবেন না। এর পরের যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে আজ একান্তই মিশ্র ফল পাওয়া যাবে। আপনার অনিদ্রা বা চোখের সামান্য সমস্যা একটা কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের দেখা দিতে পারে। অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার থেকে বিরত থাকুন। ধুলোবালি বা অ্যালার্জিজনিত সমস্যা থাকলে বাইরে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করুন। অবশ্যই এই কাজগুলি করলে কিন্তু ছোটোখাটো সমস্যা থেকে আপনারা উদ্ধারিত হতে পারবেন। তবে বয়স্কদের ক্ষেত্রে সতর্কর বিষয় হচ্ছে, আপনাদের যদি রক্তাল্পতাজনিত সমস্যা কিংবা বাতের কিছু সমস্যা বা হার্টের কিছু সমস্যা যদি থাকে, তাহলে সেই বিষয়ে কিন্তু অতিরিক্ত পর্যায়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবং আজকের ক্ষেত্রে একান্তই দেখা যাবে যে বিষয়টি আপনাদের অ্যাগ্রেসিভ ভাব বা অতিরিক্ত এনার্জি বা অতিরিক্ত কনফিডেন্সের বসে কিন্তু মানসিকভাবে ক্লান্তি থাকতে পারেন, এবং সারাদিনটা কিন্তু একান্তই তেজস্ময়ভাবে কাটালেও রাত্রির দিকে কিন্তু ক্লান্তি অনুভূতি হতে পারে আপনাদের। মন শান্ত রাখতে আজ হালকা সঙ্গীত শুনতে পারেন পছন্দসই, বা বই পড়ার জন্য কিছুটা সময় বরাদ্দ করতে পারেন, সেটি কিন্তু মানসিক প্রশান্তি আপনাদেরকে এনে দেবে। কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে বলি, কাজের জায়গায় আজ কাজের চাপ একটুকু বেশি থাকতে পারে, তবে আপনার সৃজনশীলতা ও নতুন আইডিয়া বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একান্তই কিন্তু নজরে আসবে। আর্থিক ক্ষেত্রে আজ কোনো বড় ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে। তবে আপনাদের যে নিয়মিত যে উপার্জনের পথ, উপার্জন বলুন, সেই সমস্ত দিকে কোনো বাধা কিন্তু আসতে তেমন একটা দেখা যাবে না। এছাড়াও বন্ধুরা, বেগুনি বা নেভি ব্লু এই কালারের কোনো রকম কোনো জিনিস বা এই টাইপের কালার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার আপনাকে কিন্তু আত্মবিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাসকে কিন্তু চরম পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে, বাড়াতে বৃদ্ধি করতে সাহায্য করবে। 8 এবং 5 আজকের জন্য আপনাদের অনুকূলে থাকবে। এই দুই সংখ্যাকে মনে রাখবেন। আজ অসহায় কাউকে সাহায্য করলে বা কিছু দান করলে মানসিক শান্তিও পাবেন। এছাড়া বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ
রং হবে বেগুনি এবং নেভি ব্লু এবং শুভ রত্ন হবে চুনি এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে বন্ধুরা আমরা জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে মনোযোগ সাব্যস্ত রেখে অবশ্যই দেখবেন। তো দেখুন, আজ পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে সময় কাটানো আপনার জন্য অনেকটাই ফলপ্রসূ হবে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ নিয়ে একটা আলোচনার সংগঠন হতে পারে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো বিষয়ে মতভেদ হতে পারে, তবে ধৈর্য ধরে থাকলে পরিস্থিতি অনেকটাই শান্ত এবং শিথিল হবে। সন্তানদের পড়াশোনায় উন্নতির জন্য আজ বিশেষ কোনো সিদ্ধান্তও কিন্তু নিতে হতে পারে। প্রেমে আজ গভীরতা ও স্থিতিশীলতা আসবে। সঙ্গীর কোনো কথায় আজ আপনি মানসিকভাবে আশ্বস্ত বোধ করবেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু আজ বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত করিয়ে তুলতে পারেন। তবে আবেগের বশবর্তী হয়ে আজ কোনো বড় প্রতিশ্রুতি বলবো কাউকে দেবেন না। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও শৃঙ্খলার পরীক্ষা হবে। বসের করার নজরে থাকতে পারেন আপনারা, তাই কাজে ফাঁকি দেবেন না। যারা টেকনিক্যাল বা মেকানিক্যাল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। সহকর্মীদের সাথে আজ অহেতুক বলবো তর্কে জড়াবেন না। তাছাড়াও শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখাটা কিন্তু যথার্থভাবে জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। বিশেষ করে যারা গণিত ও বিজ্ঞানের ছাত্র রয়েছেন, আপনাদের আজ বাড়তি কিন্তু পরিশ্রম করতে হতে পারে। তাছাড়াও বলবো বন্ধুরা, একান্তই কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, আজ সঞ্চয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভজনক হয়ে উঠবে। এমনকি শিক্ষকদের পরামর্শ আজ আপনার ক্যারিয়ারের মোড়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি বেশ গম্ভীর মেজাজে থাকবেন। জীবনের লক্ষ্য নিয়ে আজ গভীরভাবে চিন্তা ভাবনা করবেন। কিছুটা একাকিত্ব অনুভব করলেও তা আপনার সৃজনশীলতাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শরীরে অলসতা ভাব থাকতে পারে। বিশেষ করে জয়েন্টে ব্যথা বা হাড়ের সমস্যায় যারা ভুগছেন, আপনারা কিন্তু আজ সাবধানে থাকবেন। হালকা ব্যায়াম ও পুষ্টিকর খাবার আজ আপনার জন্য অত্যন্তভাবে জরুরি হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজকের ক্ষেত্রে অবশ্যই শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং ওম সাম শনৈশ্চরায় নমঃ মহামন্ত্রটি জপ করুন 108 বার। মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, বাধা বিপত্তি সংকট দূর হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আজকের এই আপডেটটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই বলবো শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।